হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো এখন প্রায় বাজে 11:30 এরকম বাজে, মানে সকাল 11:30 বাজে। তো এখন আমি স্নান টান করে রান্না করছি। তো আজকে আমি শিবরাত্রি করেছি পরের দিন। তো এই যে শিবরাত্রি করেছি, আজকে ছিল শনিবার দিন। তো শিবরাত্রি যেহেতু করেছি সেহেতু একটু লুচি আর আলুর তরকারি তো করতেই হবে, কারণ এটাই খাওয়া হবে আজকে। তো দেখো আমি এখন আলুর তরকারি করছি, মানে কী দিয়ে বলো তো, মানে হলুদ ছাড়া আলুর তরকারি, মানে সাদা তরকারি লুচির সাথে। তো এটা অনেকটাই ভালো লাগে সাদা তরকারি লুচির সাথে। তো এখন আমি সেটা করতেই বসিয়ে দিলাম। আর দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিচ্ছি, একটু একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে সেই মতো করে রান্নাটা করব। তো এদিকে চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে একটু কষানো হয়ে গেছিলো, কষিয়ে টষিয়ে নিয়ে এবার দেখো জল দিয়ে দিয়েছি, কারণ এই আলুগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো আমাদের ওদিকে আলু সিদ্ধ হতে এতটা সময় লাগে না, কিন্তু এখানকার আলুগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এদিকে দেখো আজকে করব সাদা ময়দার লুচি। কালকে বানিয়েছিলাম আটার লুচি, তো আজকে বানাবো সাদা ময়দার লুচি। তো দেখো ময়দাটা আমি ভালো করে চেলে নিচ্ছি, কারণ ময়দা জিনিসটা চেলে নেওয়াটাই ঠিক। তো ভাবলাম চলো চেলেই নিই। এবার এটা লুজ ময়দা, প্যাকেট ময়দা হলে কোনো কিছু থাকে না ভিতরে, কিন্তু লুজ ময়দাতে থাকে। তো তাই ভাবলাম চলো মানে চেলে নিই। তো চালার পরে দেখো তেল দিয়ে দিয়েছি ময়দার মধ্যে। তো তেলটা দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে নিলাম, নুন তেলটা একসাথে। তো এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। আর ময়দা কি বলতো, একটু বেশি টাইম লাগে মাখতে, তো মাখতে তো একটু সময় লাগবেই। তো চলো ফ্রেন্ডস ময়দাটা মেখে নিই। ওদিকে তো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ওটা এখন সিদ্ধ হচ্ছে। আর এখন আমি ময়দাটা ভালো করে মেখে নেব। তো তার জন্য দেখো আমি ময়দা মাখতে এসেছি বাইরে। তো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এখানে তো একটু গরম, তাই ভাবলাম চলো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, তো তার কারণে আমি এখানে চলে এসেছি বাইরে। তো বাইরের ব্যালকনিতে দেখো বসে আমি ময়দাটা মেখে নিচ্ছি। সব কিছু নিয়ে চলে এসেছি ময়দা মাখতে, যা যা কিছু লাগে, আর কি বলতো মানে বেলন চাকি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি একবারে রেডি করে, তারপরে রান্নাঘরে যাব। তো তার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি এখন আর ময়দাটা ভালো করে মেখে নিয়ে লুচিগুলো বেলে নেব। তো চলো।
ফ্রেন্ডস ফাইনালি আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। তো একদম ময়দার লুচি, তো দেখো প্রত্যেকটা সাদা ফ্রেশ হয়েছে। আর এদিকে লুচিগুলো বেলা তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমার সাদা আলুর তরকারি হয়ে গেছে, মানে আলুর সাদা তরকারি হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তো দেখো দিয়ে দিলাম প্রয়োজন মতো। তো এবার চলো তেলটা গরম হলেই আমি লুচিটা এখন ভেজে নেব। তো লুচি তো বেলা হয়েই গেছে, তো একটা একটা করে সুন্দর করে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে আমার লুচি ভাজা। আর এদিকে দেখো লুচি দিয়ে দিলাম, ফার্স্ট লুচি। তো দেখো ফুলেছে কি সুন্দর। আর ময়দার লুচি একদম সাদা সাদা হয়েছে। তো সাদা লুচি ভালো তো লাগবেই খেতে, তাই না? তো এদিকে দেখো সুন্দর করে প্রথমেরটা দিয়েছিলাম, ওটাও ফুলেছিল। তো সেকেন্ড বার ফুললো। তো প্রত্যেকটা লুচি যেন তো ফুলেছে, মানে প্রত্যেকটা লুচি ফুলেছে, একটাও যে ফুলেনি এরকমটা হয়নি, জানো তো। তো জানি না খুব ভালোভাবেই হয়তো আটা মাখানিটা হয়েছিল, না আটা মাখানি না সরি ময়দা মাখানিটা ভালোভাবেই হয়েছিল। তো তার জন্য লুচিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো দেখো প্রত্যেকটা লুচিই ফুলছে, কি বলবো, আমি যখন লুচিটা ভাজছিলাম আমার যে কি আনন্দ হচ্ছিল, মানে যেটাই তেলে দেখছি সেটাই ফুলে উঠছে, মানে আমার তার জন্য খুব আনন্দ হয়েছিল। আর এটাই দেখো লাস্ট লুচি ভাজা আমার হয়ে গেছে। তো লাস্টের লুচিটা দেখো একদম পুরো সেই কচুরির মতো ফুলেছে, মানে এত সুন্দর করে ফুলেছে। দেখো এটাই আমার শেষ লুচি। তো লুচি ভাজা আমার ওকে ডান, কমপ্লিট হয়ে গেল লুচি। তো পরিমাণে অনেকগুলো লুচি করা হয়েছে, কারণ দুপুরে খাওয়া হবে, রাত্রে খাওয়া হবে, তার জন্য বেশি করেই ভেজে নিয়েছি। তো তারপর হাজব্যান্ড খেলে খাবে, ও তো খুব একটা ভাজা টাজা পছন্দ করে না, খুব কম খায়। তো ভাবলাম চলো ওর জন্য মানে একটু বেশি করেই বানিয়ে নিলাম। তো আমার লুচি ভাজা কমপ্লিট, ওকে ডান। তো এদিকে দেখো লুচি হয়ে গেছে, দুটো জায়গায় রেখেছি। আর এই দেখো তরকারিটা কি সুন্দর টেস্ট হয়েছিল খেতে তরকারি। তো দেখো দুটো পাত্রতে রেখেছি, লুচি হয়ে গেছে। আর এই যে দেখো সাদা তরকারি, মানে হলুদ ছাড়া আলুর তরকারি। তো চলো এবার এখন দুপুর হয়ে গেছে, যেহেতু আমি 11:30 থেকে শুরু করেছিলাম। তো ফাইনালি দেখো আমার জন্য খাবার রেডি করে নিয়েছি, এটা আমার খাবার। তো এখন লুচি আর হলুদ ছাড়া আলুর তরকারি, মানে সাদা তরকারি দিয়ে আমি এখন লুচি খাওয়া শুরু করে দিলাম, কারণ এবার খেয়ে নিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভাবলাম চলো খেয়ে নিই। তো দেখো মানে খুবই সুন্দর লাগছে, আর খুবই ভালো লেগেছে আমার এই রকম তরকারি দিয়ে লুচি খেতে, মানে কি বলবো অসাধারণ লেগেছে। তো তার সাথে তো ফল আছেই, আপেল, আঙ্গুর, কলা, লেবু, সমস্ত কিছু ফলও ছিল। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা। তো হাজব্যান্ড কলা নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, মেথি শাক, নোটে শাক, আর এই যে বাসন মাজা সাবান, গায়ে মাখা সাবান, আর এটা পোস্ত নিয়ে এসছে, কাপড়ে দেওয়া সাবান, আর আঙুর ফল, আর একটা ঘর মোছার মানে লিকুইড ফ্লোর মোছার, আর ওদিকে এনেছে মুড়ি। তো এই সন্ধ্যাবেলা বাজার করে এনেছে। তো চলো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।